আসসালামু আলাইকুম। এবিএন নেটলিংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটি নতুন এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। তো এই ভিডিওটা আসলে যারা উদ্যোক্তা হতে চান এবং কোনো ধরনের ঝুঁকি ঝামেলা ছাড়া একটা বিজনেস দাঁড় করাতে চান, ওয়াইফাই বিজনেস, অথবা একজন সফল আইএসপি উদ্যোক্তা হতে চান, তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমি কিছু ডিভাইস আপনাদেরকে দেখাবো এবং কোন কোন ডিভাইস দিয়ে এবং কিভাবে আপনারা এই বিজনেসটা স্টার্ট করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমত আপনাদের লাগবে একটি স্টারলিংকের ডিভাইস। আমি আমার সামনে এই যে স্টারলিংকের একটি ডিভাইস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে স্টারলিংকের একটি স্ট্যান্ডার্ড কিট। তো এই স্টারলিংক, প্রথমত আপনাদের এই স্টারলিংকটা দিয়ে বিজনেস শুরু করা লাগবে। তো এবং এই স্টারলিংকটা আপনাদের কিনতে হবে। তো এই হচ্ছে গিয়ে, আমি যদি একটু আনবক্স করে দেখাই, এই হচ্ছে গিয়ে ডিভাইসটি। এটা হচ্ছে গিয়ে আউটডোরে থাকবে, অর্থাৎ আউটডোর যে কিট সেটি। এবং এর সাথে আর কি কি থাকবে সেগুলো যদি আপনাদেরকে দেখাই, এর সাথে একটি রাউটার থাকবে এবং এই রাউটারে আপনারা মোটামুটি দুইটা পোর্ট পাবেন। আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে দুইটা পোর্ট, এবং এটা আপনারা ইনডোরে ইউজ করবেন। এবং এইখানে দুইটা পোর্ট থাকতেছে। এই পোর্টগুলো আপনারা আপনাদের যে বিজনেসের জন্য, অর্থাৎ বিজনেসটাকে এক্সটেন্ড করার জন্য, বাড়ানোর জন্য এই দুইটা পোর্ট আপনারা ব্যবহার করবেন। তো এই হচ্ছে গিয়ে স্টারলিংকের কিট। আচ্ছা, এখন এখানে একটি 8J45 কেবল থাকবে এবং এটা 8J6 এবং 8 দুইটাই, অর্থাৎ এই কেবলটা আপনারা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি কেবল। এবং এটার যে কোয়ালিটিটা, সেটা আপনার আমাদের যে সচরাচর আমরা যে কেবলগুলো ইউজ করি সেটা থেকে অনেক উন্নত মানের। অর্থাৎ আপনার এই যেহেতু এইখানে আপনারা প্রায় 200 থেকে 300 Mbps ব্যান্ডউইথ আপনারা এই স্টারলিংক কিটের মাধ্যমে রিসিভ করবেন, তো সেহেতু এইখানের কেবলটা খুবই ভালো মানের দিয়েছে তারা। এবং এর সাথে অ্যাডাপ্টার থাকতেছে। এটা মানে স্টারলিংকের একটি খুবই পাওয়ারফুল একটি অ্যাডাপ্টার। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মোটামুটি স্টারলিংকের যে কিট, সেটা আপনারা এই ডিভাইসটা সেট আপের মাধ্যমে 200 থেকে 300 এবং আপলোড স্পিড পাবেন 40 Mbps এর মতো। তো এই হচ্ছে গিয়ে আপনাদের এই স্টারলিংক ডিভাইস। এখন আমি এই স্টারলিংকের যে কিটটা আছে, ইনডোর কিট, আচ্ছা, এই ইনডোর কিটের জন্য আপনাদের গ্রাহক অনুযায়ী আপনারা মাইক্রোটিকটা ইউজ করবেন। এই মাইক্রোটিকে আপনাদের যদি ইউজার হয় 200 থেকে 300, তাহলে আপনারা এই মাইক্রোটিক RB4011 এই ডিভাইসটা ব্যবহার করবেন। আমি যদি 4011 মাইক্রোটিকের এটা দিয়ে আপনাদেরকে দেখাই, তো এই ডিভাইসটা দিয়ে আপনারা সম্পূর্ণ যে 200 থেকে 300 Mbps ব্যান্ডউইথ পাচ্ছেন, সেই ব্যান্ডউইথটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ আপনি কাকে কতটুকু ব্যান্ডউইথ দিবেন, কে কতটুকু ইউজ করবে, কতক্ষণ ইউজ করবে, এবং সম্পূর্ণ ডাটা ব্যান্ডউইথ কন্ট্রোল আপনারা এই মাইক্রোটিকটা দিয়ে করতে পারবেন। আর আপনাদের যদি ধাপে যেতে হবে, ধরেন আপনারা এই 4011 এইটাই নিলেন, আপনাদের ইউজার সংখ্যা 250 থেকে 300, সেক্ষেত্রে আপনারা 4011টা ইউজ করবেন। এখানে আপনারা আর যে একটা 10G পোর্ট আছে, এখানে 10টা আছে 1G পোর্ট। এই রাউটারটা দিয়ে আপনারা ব্যান্ডউইথটাকে কন্ট্রোল করবেন। এরপর এই মাইক্রোটিক থেকে আপনারা একটি ওএলটি নেবেন। এই ওএলটিতে
আপনারা কানেকশন দিবেন। আমি আপনাদেরকে ওয়েলটিটা দেখাই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ওয়েলটি। এই ওয়েলটিতে আপনারা এই মাইক্রোটেক থেকে এই ওয়েলটিতে কানেকশন দিবেন। এখানে পন পোর্ট আছে 4টা এবং RJ45 গিগা পোর্ট আছে 4টা। এই 4টা এইখান থেকে আপনারা এই ব্যান্ডউইথটা আপ করবেন এবং এখান থেকে পার পৌনে 64টা অণু আপ করতে পারবেন, অর্থাৎ টোটাল 256টা অণু আপনারা ইউজ করতে পারবেন। এখানে কনসোল পোর্ট আছে, কনসোল পোর্টের সাহায্যে আপনারা কনফিগার করবেন এবং ম্যানেজমেন্ট পোর্ট আছে, এটা দিয়ে আপনারা যেই গ্রাফিক্যাল যে মোডটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখন আপনারা যদি চান যে আমি ওয়েলটি ইউজ করব না, মোটামুটি একটা ওয়াইফাই জোন করব, সেক্ষেত্রে আপনারা কমফাস্টের যে আউটডোর ওয়াইফাই সেটা ইউজ করবেন। এটা 90 ডিগ্রি কাভারেজ, 300 থেকে 500 মিটার পর্যন্ত এটার কাভারেজ, অর্থাৎ সামনের দিকে, এবং 100+ ইউজার এটাকে নিতে পারবে। আর যদি আপনারা অমনি ডিরেকশনাল ইউজ করেন সেক্ষেত্রে এই কমফাস্টের এটা ইউজ করতে পারবেন। এটা 50 জন ইউজার একই সাথে কানেক্ট হতে পারবে এবং আপনারা একটা ধরেন একটা বাড়ি বা একটা উঠান বা একটা বাজার, এই ডিভাইসগুলো দিয়ে আপনারা মোটামুটি এই ডিভাইসগুলো দিয়ে একটা ওয়াইফাই জোন করতে পারবেন। এখন মাইক্রোটেকের কাজ যদি আমি বলি, এটা দিয়ে আপনারা ভাউচার সিস্টেম করতে পারবেন, অর্থাৎ আপনারা যদি চান কার্ড সিস্টেম করতে সেটা আপনারা পারবেন। আপনাদের এই কার্ড সিস্টেমের মাধ্যমে আপনাদের যেই ইউজারগুলো আছে সেই ইউজারকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ কাকে কতটুকু ব্যান্ডউইথ দিচ্ছেন, কে কতটুকু ইউজ করতেছে, কাকে কোন সময় ইউজ করবে, এই সব কিছু আপনারা এই মাইক্রোটেকটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে যেহেতু একটা উদ্যোক্তাদের জন্য, নতুন উদ্যোক্তা যারা হতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা, তো এই ভিডিওটা বেশি বড় করব না, একটা সংক্ষিপ্ত ব্রিফ আপনাদের সামনে করলাম, যেহেতু এই প্রোডাক্টগুলো একটা ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে। তো এই আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো বা এই সেটআপগুলো দিয়ে আপনারা একটা বিজনেস শুরু করতে পারেন। তো এই হচ্ছে কি আমাদের ভিডিওটা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো। এবং যদি আপনাদের এই প্রোডাক্টের প্রাইস জানতে হয়, আমি যেহেতু প্রাইসগুলো বলি নেই, আপনারা আমাদের ওভার দ্য ফোনে আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নেবেন। তো আজকে এ পর্যন্তই। অন্য সময় অন্য যে কোনো ডিভাইস নিয়ে বা যে কোনো কোয়ারি থাকলে আপনারা ওইটা নিয়ে আমি আলোচনা করব, কথা বলবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।